हेलो फ्रेंड्स, आज के नतून एक भिडियो निये आबार चले एसेछि तोमादेर काछे। आज के आमरा जेखाने आछि सेई जायगाटिर नाम हलो कालिम्पंग। और कालिम्पंगेर एकटा हिलटप होटेल जेटा होच्छे वेस्ट बेंगल गवर्नमेंटेर आंडारे आछे। होटेलेर नाम हिलटप टुरिस्ट लज, যেটা আমরা এক্সপ্লোর করতে এসেছি। তো এই হোটেলটা হচ্ছে কালিম্পং সিটি থেকে একটু আলাদা, মানে একটু আলাদা হয়ে পাহাড়ের ওপরে। তো এই হোটেলে কেমন কি খরচ খরচা, এখানের ভিউ কেমন, এখানের সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব। তাই পুরোটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর পছন্দ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই হলো হোটেলের এন্ট্রান্স। পাহাড়ের ওপরে বেশ অনেকটা জায়গা জুড়ে হোটেলটি বিস্তৃত আছে। এই হোটেলটি ব্রিটিশ আমলের বানানো হোটেল। ইংরেজরা এই হোটেলটি বানিয়েছিল। পরে ইংরেজরা চলে যাওয়ার পর আমাদের দেশের গভর্নমেন্ট এই হোটেলটি সংরক্ষণের জন্য এবং ট্যুরিজম প্রপার্টি হিসেবে এটিকে ব্যবহার করেছে। তো তাই জন্য এই হোটেলের ভেতরের বিভিন্ন জায়গায় ব্রিটিশ আমলের অনেক রকম নিদর্শন দেখতে পাওয়া যায়। এই হোটেলের চারপাশে পরিবেশটা অদ্ভুত এবং মনোরম। এখানে সুন্দর করে বিকেলবেলায় বসার জন্য চেয়ার টেবিল পাতা আছে। হ্যাঁ, আর পাহাড়ের ওপর থেকে চারপাশের সিনিক বিউটিটাও অসাধারণ। ওয়েদার ভালো থাকলে পুরো কালিম্পং শহরের ভিউ এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে খুব ভালো আসে। আজকে ওয়েদার মেঘলা থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। হোটেলে ঢোকার পরে এটা হলো ডাইনিং এরিয়া, এর পাশেই আছে রিসেপশন। আর এই ডাইনিং এরিয়াতেই ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করতে হবে। তো রিসেপশনের সমস্ত কাজ সেরে এখন আমরা যাচ্ছি রুমের দিকে। আচ্ছা, বলে রাখি, আমাদের রিসেপশনে ঢোকার পর একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল, যেটা খুবই সুন্দর ছিল। এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ ব্যালকনি থেকে আসে, কিন্তু এখন যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন আছে তাই এখন ভিউটা দেখা যাবে না। তো এরপর আমরা তোমাদের চলো রুমটা দেখিয়ে দিই। রুমটা ঠিক এরকম। দেখো বন্ধুরা, একবার রুমটা ঠিক কতটা বড়। আর এখানে রুমে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেগুলো পাশে দেওয়ালে লেখা আছে। যার মধ্যে অন্যতম হলো যে এখানে জামা কাপড় কাচা বারণ। এখানে পাহাড়ের ওপরে জলের সমস্যা থাকে, তো সেই কারণেই হয়তো এরকম নিয়ম করা আছে। আর এই নিয়ম না মানলে জরিমানা হতে পারে, এরকম কথাও লেখা আছে। রুমে চা বানানোর সমস্ত রকম ব্যবস্থা আছে, চা পাতাও রাখা আছে। ইচ্ছে হলে চা বানিয়ে খেতে পারেন। আর দুটো বড় জানালা আছে। জানালাগুলোর সাইজ বড় হলেও এখান থেকে বিশেষ কিছু ভিউ নেই, কারণ আমরা হঠাৎ করেই প্ল্যানটা করেছিলাম। তো সেই কারণে মানে ভিউ আছে এরকম রুম পাইনি। এখানে রুমের ডিমান্ড অনেক বেশি থাকে, তো সেই জন্য ভিউ আছে এরকম রুম পেতে গেলে একটু আগে থেকে রুমটা বুক করতে হয়। এটা হলো ফায়ার স্টেশন। এখানে একসময় ব্রিটিশরা এখানে আগুন জ্বালাতো ঘর গরম করার জন্য। এখন আর এটার বিশেষ কিছু ইউজ নেই। এখানে বেশ কিছু ডেলি ইউটেন্সিলস দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে শাওয়ার জেল, শ্যাম্পু, চিরুনি, টুথব্রাশ, কোলগেট এইসব। আচ্ছা চলো বন্ধুরা, এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু অনেকটাই বড়, যেখানে মানে অনেকটা খোলামেলাভাবে ইউজ করা যাবে। এখানে বেসিন আছে, গিজার আছে, এবং গিজারের লাইন অল টাইমই দেওয়া থাকে, তাই সবসময় গরম জল পড়বে। তো বাথরুমটা বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট হাইজেনিক। সকাল বিকেল সময় কাটানোর জন্য হোটেলের বাইরের অংশটি একটি অতীব সুন্দর এবং মনোরম জায়গা, যেখানে বিভিন্ন রকম পাহাড়ি ফুল আর পাখির কলতানে ভরা, যেখানে কিছুক্ষণ বসলেই মনের এবং শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে শরীর এবং মন একেবারে চনমনে হয়ে উঠবে। চলো বন্ধুরা, এবার তোমাদের রুম ভাড়াটা নিয়ে বলে রাখি। এখানে পার নাইট 3000 টাকা করে পড়েছে। আমরা এখানে দুদিন ছিলাম, তাই দুদিনে আমাদের 6000 টাকা পড়েছে। আর তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আর ব্রেকফাস্টের আইটেম খুবই সুন্দর এবং হাইজেনিক এবং যথেষ্ট সুস্বাদু।
বন্ধুরা, তোমরা যদি তোমাদের উইকেন্ড ট্রিপে এই হোটেলে আসার প্ল্যান করো, তাহলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে এই হোটেলটি খালি আছে কি না সেটি চেক করতে হবে এবং ওখান থেকেই হোটেলটি বুক করতে হবে। বিকেলবেলা রুমে চেক ইন করার পর আমরা এই স্ন্যাক্সটি অর্ডার করেছিলাম। এখানে আছে অনিয়ন পকোড়া আর সাথে 2 কাপ চা। খাবার খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি। এটি হলো দুপুরের লাঞ্চটি খুবই সুস্বাদু ছিল আর অনেক রকম আইটেমে ভরা ছিল। সাথে ছিল মিষ্টি, ঘি, স্যালাড, আচার, তার সাথে ডাল, সবজি, আলু ভাজা, মাছ, মাংস, ডিম যেটা বলবেন সেটা। আর এটি হলো কমপ্লিমেন্ট ব্রেকফাস্টটা কিন্তু রুম বুকিংয়ের যে টাকা তার সাথেই অ্যাড করা। তো যে যেরকম ব্রেকফাস্ট চাইবে তাকে সেরকম ব্রেকফাস্ট ওরা দেবে। আর বন্ধুরা, এখানে কোনো খাবারেরই খুব বেশি দাম নয়, আর প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু এবং কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুবই ভালো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, যাতে সবার কাছে আমার ভিডিওটা ছড়িয়ে পড়তে পারে এবং সবার কাছেই ইনফরমেশানটা যায়। আর এবার আবার একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো কখনো তোমাদের কাছে। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থেকো, ধন্যবাদ।